সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসসি কেমিস্ট্রি। সো আজকে দেখো আমাদের বেসিক্যালি যে টপিক সেটা হচ্ছে আমরা সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিয়াকশন থেকে আমরা আজকে স্টার্ট করব, ঠিক আছে? সো দেখো আর শেষে আমরা বেসিক্যালি দেখবো এটাকে মানে 3Dতে দেখবো অ্যাকচুয়ালি যে এই পুরো রিয়াকশনটা 3Dতে কীভাবে প্রসিড করে, ঠিক আছে? আমরা জাস্ট এখন 2Dতে ব্যাপারটাকে থিওরিটিক্যাল কিছু কনসেপ্ট আছে সেগুলোকে আগে বুঝে নিই, তারপর আমরা 3Dটাকে দেখবো, ঠিক আছে? সো দেখো আমি কি হেডিং দিয়েছি, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, ঠিক আছে? বা এটাকে তুমি বলতে পারো ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, ঠিক আছে? মানে নিউক্লিওফাইল এসে তোমার সাবস্টিটিউট করবে কোনো একটা হ্যালোজেনকে বা কোনো একটা লিভিং গ্রুপকে, সেই যে রিয়াকশনটাকে তুমি বলবে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন অর ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। কেন স্যার? কারণ এখানে একটা হ্যালোজেন থাকবে, সেই হ্যালোজেনটা মানে তোমার ডিসপ্লেস হয়ে একটা নিউক্লিওফাইল কিন্তু এখানে ইনকর্পোরেট করবে। সো দ্যাটস ওয়াই দিস ইজ এ ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। বোঝা গেল? ওকে, সো প্রথমেই আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে SN1 রিয়াকশন। এবার স্যার SN1 রিয়াকশন কি? দেখো SN1টা লিখতে কিভাবে হয়, এসটা তুমি বড় করে লিখবে, তার যে তলাতে তোমাকে এনটা দিতে হবে ক্যাপিটালে, আর এনের ওপরে তোমাকে কি করতে হবে, 1 দিতে হবে। এটা হচ্ছে প্রপার রিপ্রেজেন্টেশন অফ SN1 সিম্বল, যেভাবে আমরা সিম্বলাইজ করি আর কি SN1টাকে, ঠিক আছে? তো SN1 রিয়াকশন। এবার SN1 এর বেসিক্যালি ফুল ফর্ম কি? S ফর সাবস্টিটিউশন, N ফর নিউক্লিওফিলিক, আর 1 ফর ইউনিমলিকুলার রিয়াকশন, ঠিক আছে? এবার এগুলো স্যার কি আমি একটুখানি পরেই বলবো, ঠিক আছে? তুমি জাস্ট আপাতত এটা মনে রাখো যে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার রিয়াকশন মানেই হচ্ছে তোমার SN1 রিয়াকশন, ঠিক আছে? সো এখানে তোমার স্কিমটাকে এরকম কিভাবে স্যার রিয়াকশনটা প্রসিড করে দেখো, এখানে আমি কি দেখিয়েছি, এখানে তোমার একটা টারশিয়ারি সাবস্ট্রেট আছে, সেই টারশিয়ারি সাবস্ট্রেটে একটা এক্স মানে হচ্ছে তোমার হ্যালোজেন, যেটা কিনা তোমার লিভিং গ্রুপ, সেই লিভিং গ্রুপটা স্যার কি হবে, লিভ করে যাবে। এখানে নিউক্লিওফাইল আমি নিয়েছি, ইন প্রেজেন্স অফ সুইটেবল সলভেন্ট তোমাকে এখানে চুজ করতে হবে, দিয়ে কি হবে দেখো এই এক্সটা লিভ করে গেছে, দিয়ে এই নিউক্লিওফাইলটা জাস্ট কি হয়েছে এখানে অ্যাটাচড হয়ে গেছে, আর এক্সটা অ্যাজ এ লিভিং গ্রুপ এক্স মাইনাস কিন্তু বেরিয়ে গেছে সিস্টেম থেকে। তাহলে স্যার এগুলো কি দেখো, এইটা বেসিক্যালি হচ্ছে তোমার সাবস্ট্রেট, এটা হচ্ছে তোমার সাবস্ট্রেট, এই সাবস্ট্রেটে আমি নিউক্লিওফাইল আর সলভেন্ট দিয়েছি, দেওয়ার পর আমি এখান থেকে কি পেয়েছি, এটা বেসিক্যালি প্রোডাক্ট, তুমি এটাকে বলতে পারো প্রোডাক্ট, আর এটা তোমার হচ্ছে বেসিক্যালি লিভিং গ্রুপ, ঠিক আছে? এটা তোমার হচ্ছে লিভিং গ্রুপ। বোঝা গেল? খুব ভালো কথা। দেখো এবার এই যে রিয়াকশনটা, এটা হচ্ছে বেসিক্যালি স্কিম, ঠিক আছে? এটা হচ্ছে স্কিম মানে রিয়াকশনটা কিভাবে যায়, কিন্তু রিয়াকশনটা আদেও কিভাবে প্রসিড করে সেটা আমরা এখানেতে দেখব। দেখো কিভাবে প্রসিড করে। স্টেপ 1 বেসিক্যালি এই যে SN1 রিয়াকশন সেটা দুটো স্টেপেতে তোমার প্রসিড করে, স্টেপ 1 স্টেপ 2। স্টেপ 1 এ তোমার কি হচ্ছে দেখো, স্টেপ 1 এ যেটা যে টারশিয়ারি সাবস্ট্রেটটা আছে, সেই টারশিয়ারি সাবস্ট্রেটের সঙ্গে অ্যাটাচড হয়ে যে হ্যালোজেনটা তোমার আছে বা লিভিং গ্রুপ তোমার যেটা আছে, সেই লিভিং গ্রুপটা তোমার সিস্টেম থেকে আগেই কি করবে, লিভ করে যাবে। তাহলে স্যার এখানে যে এক্স যেটা কিনা আপনি হ্যালোজেন বলছেন, সেটা কি হবে, প্রথমেই স্যার সিস্টেম থেকে আপনার রিমুভ হয়ে যাবে, লিভ করে যাবে। তাহলে এটা দেখো আস্তে 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 তোমার কি হচ্ছে, সিস্টেম থেকে লিভ করে 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 যাচ্ছে। এমন একটা টাইম পয়েন্ট আসবে যেটা কি হচ্ছে, এটা লিভ হচ্ছে 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 এরকম একটা টাইম পয়েন্ট আসবে। তাহলে সেই টাইম পয়েন্টটাকে আমরা কি বলবো, ট্রানজিশন স্টেট বলবো, এবং এটা ফার্স্ট ট্রানজিশন স্টেট, যার জন্য এটাকে আমরা কি বলছি, ট্রানজিশন স্টেট 1। বোঝা গেল? তাহলে স্যার এক্সটা এখান থেকে ডিট্যাচ হচ্ছে, এবার ডিট্যাচটা স্যার এমন একটা টাইম পয়েন্ট আসবে যেখানে ডিট্যাচটা আস্তে 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 হচ্ছে এরকম, ঠিক আছে? তাহলে এটা আস্তে আস্তে ডিট্যাচ হয়ে 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 চলে যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে স্যার ট্রানজিশন স্টেট 1। তারপর ফাইনালি স্যার এটা ডিট্যাচড হয়ে চলে যাবে। তাহলে ফাইনালি যদি তোমার ডিট্যাচড হয়ে চলে যায় তাহলে বেসিক্যালি কি হবে, এখানে এখন ইলেকট্রন ডেনসিটি কি হয়েছে, কম হয়েছে। সো দ্যাটস ওয়াই এখানে একটা কিসের ফর্মেশন হবে, কার্বোক্যাটায়নের ফর্মেশন হবে। এবার দেখো এখানে আমি এখানে অ্যারোর উপর কি লিখেছি, স্লো স্টেপ এবং RDS। স্যার স্লো কেন লিখলেন, স্লো কেন লিখলেন? দেখো এখানে তোমার এই যে কার্বনটা, এই কার্বনের রেসপেক্টে কি করো তুমি, অক্টেটটা ফুল আছে কিনা চেক করো। দেখো এখানে বন্ডের ইলেকট্রন ডেনসিটি কটা, দুটো, এখানে তোমার কটা, দুটো, দুটো দুটো চারটে, এখানে দুটো 6টা, আর এখানে তোমার দুটো, তাহলে 8টা। তাহলে 2 2 4 6 আর 2 8, তাহলে এখানে 8টা ইলেকট্রন স্যার, মানে অক্টেটটা তোমার কি হয়ে আছে, কমপ্লিট হয়ে আছে, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই এটা কি একটা স্টেবল কম্পাউন্ড। এবার এখান থেকে স্যার এই যে এক্সটা কিভাবে রিমুভ হচ্ছে, অ্যাজ এ এক্স মাইনাস, তাই না? তাহলে এই যে দুটো ইলেকট্রন ও সমেত নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে স্যার এখানে এখন কটা ইলেকট্রনের ঘাটতি পড়ছে, দুটো ইলেকট্রনের। দেখো এখানে কার্বোক্যাটায়নটার ক্ষেত্রে একটা দুটো, এখানে হচ্ছে 3টে 4টে 5টা 6টা, তাহলে স্যার 6টা ইলেকট্রন। তাহলে আরো দুটো ইলেকট্রন এখান থেকে কি প্লাস, এখানে তুমি লিখতে পারো প্লাস কি হয়েছে, এক্স মাইনাস, এখান থেকে দুটো ইলেকট্রনকে নিয়ে রিমুভ হয়ে গেছে বা লিভ করে গেছে সিস্টেম থেকে, ঠিক আছে? তাহলে স্যার এখানে অ্যাকচুয়ালি কি হয়েছে, এটা একটা স্টেবল কনফর্মার বা স্টেবল তোমার কম্পাউন্ড, সেই স্টেবল কম্পাউন্ড বা মলিকিউলটা থেকে তোমার কি হচ্ছে, একটা
কার্বোক্যাটায়ন যেটা কিনা রাদার তুমি এর থেকে বলতে পারো আনস্টেবল। কেন স্যার? কারণ এটা হচ্ছে ফুললি অক্টেট তোমার কমপ্লিট, বাট এখানে অক্টেটটা স্যার ইনকমপ্লিট। তাহলে তোমার কমপ্লিট অক্টেট থেকে ইনকমপ্লিট অক্টেটে যাচ্ছে, ঠিক আছে? এই যে স্টেপটা, সেই স্টেপটা কি ফিজিবল স্টেপ, মানে হতে চাইবে টপ করে? স্যার হবে না, হতে চাইবে না, সহজেই হবে না। সো দ্যাটস ওয়াই এটা তোমার হচ্ছে স্লোয়েস্ট স্টেপ অফ দ্যাট রিয়াকশন। তাহলে কি হয় না? হয়, কিন্তু স্লোলি প্রসিড করবে, ঠিক আছে? সেই জন্য আমি এটা লিখেছি স্লো স্টেপ। এবং এই যে স্লো স্টেপ কোন একটা পার্টিকুলার রিয়াকশনেতে তোমার যেটা স্লো স্টেপ হয় সেটাকে আমরা আরডিএস বলি, মানে হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার স্লো স্টেপ, যেটা কিনা তোমার আরডিএস। বোঝা গেল? খুব ভালো কথা। এবার এখানে কি হয়েছে দেখো, তোমার সেকেন্ড স্টেপেতে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, ফার্স্ট স্টেপেতে জাস্ট এরকম তোমার হয়েছে। বোঝা গেল? এবার এখান থেকে তুমি কি বলবে, এটা থেকে তোমার এটা কি জানো, এটা হচ্ছে বেসিক্যালি ইন্টারমিডিয়েট, যেটা যে কার্বোক্যাটায়নটা ফর্মেশন হয়েছে সেটা কিনা কি তোমার ইন্টারমিডিয়েট, আই লিখলাম, ঠিক আছে? এখান থেকে স্যার এটা কি, এটা হচ্ছে বেসিক্যালি ইন্টারমিডিয়েট। বোঝা গেল? এবার দেখো এখানে তোমার কি হচ্ছে, সেকেন্ড স্টেপেতে তোমার একটা আপকামিং নিউক্লিওফাইল, যে নিউক্লিওফাইলটা কি হবে বেসিক্যালি, সেই নিউক্লিওফাইলটা তোমার এসে কোথায় অ্যাটাক করছে স্যার? এইখানেতে অ্যাটাক করছে। এই যে কার্বোক্যাটায়নটা ফর্মেশন হয়েছে সেই কার্বোক্যাটায়নটাই গিয়ে স্যার অ্যাটাক করছে। তাহলে কি হবে স্যার, এই যে নিউক্লিওফাইল আর এই যে কার্বন, তাদের মধ্যে একটা বন্ড ফর্মেশন হচ্ছে, এবং বন্ড ফর্মেশনটা যে হচ্ছে এমন একটা টাইম পয়েন্ট যেখানে বন্ড ফর্মেশনটা হচ্ছে মানে হালকা একটু বন্ড ফর্মেশন হচ্ছে, তারপর সেটা আস্তে 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 স্ট্রং হচ্ছে। তাহলে সেই টাইম পয়েন্টটাকে আমরা কি বলছি? ট্রানজিশন স্টেট। তুমি এটাকে কি বলবে? 2 বলবে, যেটাকে এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে ডবল ড্যাগার সাইন দিয়ে তোমাকে রিপ্রেজেন্ট করতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে ডবল ড্যাগার সাইন। বোঝা গেল? তাহলে স্যার ট্রানজিশন টু স্টেট 2 হয়েছে। সেখান থেকে তোমার কি হচ্ছে, এমন একটা টাইম পয়েন্ট এসে গেছে যে এখানে এই বন্ডটা পুরোপুরি ফর্মড হয়ে গেছে। তাহলে বেসিক্যালি এখানে নিউক্লিওফাইলের সাথে স্যার বন্ড ফর্মেশন, এখানে সি আর নিউক্লিওফাইল, এখানে বন্ড ফর্মেশনটা হয়েছে। বোঝা গেল? তাহলে এটা তোমার ছিল কি স্যার? এটা ছিল আমার রিঅ্যাক্ট্যান্ট। রিঅ্যাক্ট্যান্ট থেকে তোমার ট্রানজিশন স্টেট 1 এ গেছে, সেখান থেকে তোমার ইন্টারমিডিয়েটে গেছে, ইন্টারমিডিয়েট থেকে তোমার কোথায় গেল দেখো, ট্রানজিশন স্টেট 2, ট্রানজিশন স্টেট 2 থেকে স্যার কোথায় গেছে? প্রোডাক্টে গেছে। বোঝা গেল? এই হচ্ছে তোমার পুরো SN1 রিয়াকশন, ঠিক আছে? পুরো এটার হচ্ছে তোমার SN1 রিয়াকশন। এবার দেখো, এবার আমরা কি বলবো, এবার এখানে ক্ষেত্রে তুমি একটু এখানে রিয়াকশন এই গ্রাফটাকে একটু দেখে নাও, ঠিক আছে? এদিক বরাবর তোমাকে আমি কি দেখিয়েছি? এনার্জিটাকে দেখিয়েছি। এদিক বরাবর তোমাকে কি দেখানো হচ্ছে? রিয়াকশন কোঅর্ডিনেট বা রিয়াকশন প্রোগ্রেস, মানে রিয়াকশনটা যে প্রসিড করছে সেটাকে এই কোঅর্ডিনেটে দেখানো হয়েছে, ঠিক আছে? বা রিয়াকট্যান্ট কোঅর্ডিনেট বলতে পারো, বা রিয়াকশন প্রোগ্রেস তুমি বলতে পারো। দেখো রিয়াকট্যান্টের থেকে অলওয়েজ প্রোডাক্ট মোর স্টেবল, নাহলে রিয়াকশনটা হচ্ছে কেন? রিঅ্যাক্ট্যান্টের থেকে অলওয়েজ প্রোডাক্ট কি, দেখো এটা রিঅ্যাক্ট্যান্টের থেকে তোমার প্রোডাক্টটা অনেকটাই স্টেবিলাইজড, সেটাই আমি এখানে দেখিয়েছি। এবার দেখো বেসিক্যালি রিঅ্যাক্ট্যান্ট থেকে এই যে ট্রানজিশন স্টেট 1, তার জন্য সেটাকে অ্যাচিভ করার জন্য যে এনার্জি, দ্যাট ইজ ইওর অ্যাক্টিভেশন এনার্জি, সেটাকে আমি EA1 লিখতে পারি, মানে ফার্স্ট অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে এটাকে এই দেখো এখান থেকে বেসিক্যালি ব্যারিয়ারটা অনেকটা হাই, দেখো অনেকটাই হাই স্যার, এতটা হাই। এবার এই ব্যারিয়ারটা স্যার এত বড় কেন? কারণ এখানে দেখো স্লো স্টেপ, এবং বলেছি কি যে একটা স্টেবল তোমার মলিকিউল থেকে, মানে কমপ্লিট অক্টেট থেকে তোমার ইনকমপ্লিট অক্টেটে যাচ্ছে, ঠিক আছে? তো এটাকে পাঠানোর জন্য তোমাকে কি করতে হবে? হাই অ্যাক্টিভেশন এনার্জি প্রোভাইড করতে হবে। সো দ্যাটস ওয়াই প্রথমের যে হামটা, এই যে ট্রানজিশন স্টেট 1 এ রিচ করার জন্য যে অ্যাক্টিভেশন এনার্জির ভ্যালুটা, সেটা তোমার এখানে হাই হবে। বোঝা গেল? এবার সেখান থেকে স্যার কি হয়েছে, এই যে কার্বোক্যাটায়নটার ফর্মেশন হয়েছে, সেই কার্বোক্যাটায়নটা তোমার কি, কার্বোক্যাটায়নটা তোমার অনেকটাই স্টেবিলাইজড, ঠিক আছে? কার্বোক্যাটায়নটা তোমার অনেকটাই এখানে তুমি বলতে পারো স্টেবিলাইজড, মানে কম্পেয়ার, দেখো এখানে তিনটে যে, আর এবার আমরা পরে বলবো যে কার্বোক্যাটায়নটা কেন স্টেবিলাইজড, ঠিক আছে? না হলে তো স্যার রিঅ্যাকশনটা প্রসিডই করার কথা নয়, কিন্তু করে তো এখানে কার্বোক্যাটায়নটা কিভাবে স্টেবিলাইজড আমরা সেটাকে একটু পরেই বলবো। তুমি আপাতত মনে রাখো যে দেখো এখানে ইন্টারমিডিয়েটটা অনেকটা স্টেবিলাইজড দেখানো হয়েছে, মানে রিঅ্যাকশন হামটা তোমার তলায় এসেছে, দিয়ে এখান থেকে আবার আমার কিছুটা এনার্জি দরকার, কারণ এটা ফার্স্ট স্টেপ, ঠিক আছে? এটা তোমার ফার্স্ট স্টেপ। আর সেকেন্ড স্টেপটা তোমার কেন ফার্স্ট হয় বলো তো? সেকেন্ড স্টেপটা তোমার ফার্স্ট হয় এর কারণ হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, তাহলে বেসিক্যালি এখানে 6 ইলেকট্রন নিউক্লিওফাইলটা এসে তোমার অ্যাটাচড হচ্ছে হয়ে স্যার নিউক্লিওফাইলটা অ্যাটাচড হয়ে গেছে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে এখানে ইনকমপ্লিট অক্টেট থেকে তোমার অক্টেট কমপ্লিটে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ, ঠিক আছে? বা ফার্স্ট রিয়াকশন, ঠিক আছে? তাহলে এই যে স্টেপটা সেটা তোমার হচ্ছে ফার্স্ট, এই যে স্টেপটা তোমার হচ্ছে স্লো। তাহলে এটা স্যার ফার্স্ট, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাহলে অ্যাক্টিভেশন এনার্জি এটার কি হবে স্যার? কম লাগবে। তাহলে কম অ্যাক্টিভেশন মানে একটুখানি অ্যাক্টিভেশন এনার্জি তুমি যদি প্রোভাইড করো, তাহলে অটোমেটিক স্যার রিয়াকশনটা প্রসিড করে যাবে। তাহলে দেখো এখানে যে হামটা, সেই যে রিয়াকশনের যে অ্যাক্টিভেশন এনার্জি ট্রানজিশন স্টেট 2 রিচ করার জন্য তোমার যে অ্যাক্টিভেশন এনার্জির হাম্প, সেটা অনেকটা কিন্তু কম। তাহলে অ্যাক্টিভেশন এনার্জির ভ্যালুটা এখানে তোমার কম লাগবে, দিয়ে তোমার আলটিমেটলি যে প্রোডাক্ট সেটা কিন্তু তোমার স্টেবল
দিয়ে তোমার রিঅ্যাক্ট্যান্ট থেকে আলটিমেটলি কিসের ফর্মেশন হচ্ছে, প্রোডাক্টের ফর্মেশন এখানে হচ্ছে। তাহলে তোমাকে যদি এনার্জির অর্ডারটা এখানে দিতে বলতে পারে ফর SN1 রিঅ্যাকশন, তাহলে তুমি কি বলবে? প্রথমে হচ্ছে ট্রানজিশন স্টেট 1 এর এনার্জি সবথেকে হাই, তারপর হচ্ছে ট্রানজিশন স্টেট 2, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট, তারপর হচ্ছে তোমার রিঅ্যাক্ট্যান্ট, তারপর হচ্ছে তোমার প্রোডাক্টটা সবথেকে বেশি স্টেবিলাইজড। বোঝা গেল? এবার তুমি এখানে দেখো আমি এখানে কি লিখেছি, আমি এখানে লিখেছি বেসিক্যালি রেট অফ রিঅ্যাকশন। সো রেট, এই যে রিঅ্যাকশনটার পুরোটা রেট, সেই রেটটা কার উপর ডিপেন্ড করে? এই রেটটা ডিপেন্ড করে হচ্ছে স্লো স্টেপ অফ দ্য পার্টিকুলার রিঅ্যাকশন ইজ নোন অ্যাজ RDS, রেট ডিটারমাইনিং স্টেপ। তাহলে রেটটা ডিটারমাইন হয়ে আছে কোন স্টেপটার উপর? স্লো স্টেপটার উপর। তাহলে স্লো স্টেপেতে স্যার কে ইনভলভমেন্ট আছে? দেখো এখানে কি কোনো নিউক্লিওফাইল এসেছে? স্যার নিউক্লিওফাইল কোথাও নেই। সেকেন্ড স্টেপেতে নিউক্লিওফাইলটা অ্যারাইজ হয়েছে, কিন্তু ফার্স্ট স্টেপেতে স্যার নিউক্লিওফাইলের কোনো গল্পই নেই। তাহলে কে আছে ফার্স্ট স্টেপেতে? শুধুমাত্র তোমার সাবস্ট্রেটটা। তাহলে শুধুমাত্র যেহেতু স্যার সাবস্ট্রেটটাই ফার্স্ট স্টেপেতে আছে, তাহলে ফার্স্ট স্টেপটাই আবার যেহেতু স্লো, তাহলে রেটটা পুরোপুরি কার উপর ডিপেন্ড হয়ে আছে? সাবস্ট্রেটের উপর ডিপেন্ড হয়ে আছে। সেই জন্য আমি লিখেছি যে রেট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সাবস্ট্রেট। তাহলে এখানে প্রপোর্শনালিটিটা তুমি তুলে দাও, তাহলে রেট ইজ ইকুয়াল টু কে ইনটু সাবস্ট্রেট। কে হচ্ছে যেখানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, ওকে, বা রেট কনস্ট্যান্ট তুমি এটাকে বলতে পারো, ঠিক আছে? ওকে, তাহলে অর্ডার বেসিক্যালি কি? এটা হচ্ছে ফার্স্ট অর্ডার, দেখো এটা 1 ফার্স্ট অর্ডার, আর মলিকুলারিটি হচ্ছে তোমার ইউনিমলিকুলার রিঅ্যাকশন। বোঝা গেল? তাহলে এইটুকু আমার বোঝানোর ব্যাপার ছিল। এবার এখানে আমরা স্টিরিওকেমিস্ট্রি অফ SN1 রিঅ্যাকশন নিয়ে একটু বলে দিয়ে যাচ্ছি। দেখো স্টিরিওকেমিস্ট্রি বলতে আমরা কি বলছি, দেখো এখানে বেসিক্যালি কি দেখানো হয়েছে? মিথাইল, ইথাইল, হাইড্রোজেন আর লিভিং গ্রুপ, ঠিক আছে? তাহলে স্যার কি হয় প্রথমে? এই যে SN1 রিঅ্যাকশনের ক্ষেত্রে লিভিং গ্রুপটা স্যার সিস্টেম থেকে লিভ করে যায়, ভালো কথা, লিভ করে গেছে, দিয়ে তোমার একটা কার্বোক্যাটায়ন ফর্মেশন হয়েছে। এবার এই কার্বোক্যাটায়নটাকে তুমি ভালো করে দেখো, যেটা কিনা আমি এখানে তোমাকে ড্র করে দেখিয়েছি। তাহলে এই যে কার্বোক্যাটায়নটা স্যার এটা কিনা প্ল্যানার, মানে স্যারের হাইব্রিডাইজেশন কত? 1 2 3, তিনটে সিগমা বন্ড। দ্যাটস ওয়াই তোমার কি হবে? sp2 হাইব্রিডাইজড। sp2 মানে বেসিক্যালি কি? প্ল্যানার। দেখো এই যে প্লেনটাকে আমি ড্র করেছি, মানে স্যার এইভাবে আছে ব্যাপারটা, ঠিক আছে? এইভাবে আছে, এইভাবে প্লেনে পড়ে আছে, ঠিক আছে? এবার কি হয়েছে? এর আপে একটা লোব আছে, ডাউনে স্যার একটা লোব আছে। তাহলে স্যার আপে একটা লোব আছে, ডাউনে তোমার একটা লোব আছে। তাহলে নিউক্লিওফাইল এখন কি করতে পারে? তোমার আপ সাইড দিয়ে এসে অ্যাটাক করতে পারে, ডাউন সাইড দিয়ে এসে অ্যাটাক করতে পারে। তার মানে স্যার নিউক্লিওফাইলের কি পসিবিলিটি আছে? নিউক্লিওফাইলের স্যার পসিবিলিটি আছে যে এইখান দিয়ে এসেও অ্যাটাক করতে পারে, আবার স্যার নিউক্লিওফাইলের এরকমও পসিবিলিটি আছে স্যার যে এইখান দিয়ে গিয়েও অ্যাটাক করতে পারে, ঠিক আছে? যার জন্য আমরা কি পাই? একটা রিসিভিং মিক্সচার পাই। তার মানে কি হয়েছে? দেখো নিউক্লিওফাইলটা তোমার একবার বিলো দা প্লেনে অ্যাটাক করেছে, তাহলে নিউক্লিওফাইলটা তো সেই জন্য আমি কি দেখিয়েছি? ড্যাশে দেখিয়েছি। আবার অন্য জায়গায় কি হয়েছে? নিউক্লিওফাইলটা তোমার কি হয়েছে? অ্যাবভ দ্য প্লেন দিয়ে অ্যাটাক করেছে, যার জন্য আমি এটাকে ওয়েজে দেখিয়েছি, ঠিক আছে? এবার এটা তোমার তৈরি হবে 50%, ঠিক আছে? এটা তোমার তৈরি হবে 50%, এবার এটা বেসিক্যালি তৈরি হবে 50%, ঠিক আছে? তাহলে যার জন্য এটাকে কি বলা হচ্ছে? রেসিমিক মিক্সচারের ফর্মেশন হয়, ঠিক আছে? এখানে কি হয় বাবা? রেসিমিক মিক্সচারের ফর্মেশন তোমার হয়, ওকে? সো এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? চলো তাহলে এবার আমরা অ্যাকচুয়ালি কম্পিউটার স্ক্রিনেতে যাই, গিয়ে দেখি যে 3Dতে এটা কি করে ওয়ার্ক করে, ওকে? তো দেখো এখানে রেট ডিটারমাইনিং স্টেপ অফ SN1 রিঅ্যাকশন, ঠিক আছে? সো এখানে S ফর কি? S মানে হচ্ছে তোমার সাবস্টিটিউশন রিঅ্যাকশন, আর N মানে কি? ইনভলভিং আ নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল থেকে বেসিক্যালি এনটা এসেছে। আর 1 মানে হচ্ছে উইথ 1 স্পিসিস ইনভলভড ইন দ্য স্লো স্টেপ, যেটা কিনা তোমার RDS মানে রেট ডিটারমাইনিং স্টেপ। এখানে একটা টার্সিয়ারি হ্যালোজেনো অ্যালকেনকে তোমার দেখানো হয়েছে, যেখানে স্মলেস্ট যে হাইড্রোজেন অ্যাটমগুলো সেগুলোকে রিপ্লেস করে দেওয়া হয়েছে তোমার বাল্কিয়ার অ্যালকাইল গ্রুপ দিয়ে, ঠিক আছে? তাহলে দেখো বাল্কিয়ার অ্যালকাইল গ্রুপ দিয়ে অটোমেটিক তোমার রিপ্লেস হয়ে গেল। এই যে বাল্কিয়ার, এটা বেসিক্যালি একটা কিসের ফর্মেশন হলো? টার্সিয়ারি হ্যালোজেনো অ্যালকেন, ঠিক আছে? এবার এখানে এই যে বাল্কিয়ার যে গ্রুপগুলো আছে, অ্যালকাইল গ্রুপগুলো, তারা বেসিক্যালি কি? তাদের সাইজ তো অনেক বড়, যার জন্য কি হচ্ছে? কোনো স্পিসিসের যে পেনিট্রেশন টুয়ার্ডস দ্য ডেল্টা পজিটিভ চার্জড কার্বন, সেটা কি হচ্ছে? এই যে পেনিট্রেশনটা সেটা অ্যালাউ করছে না, ঠিক আছে? সো যার জন্য তোমার কি হয় দেখো, সেটা আমরা পরেই বলছি যে কি হয়, ঠিক আছে? ওই জন্যই তোমার CX বন্ডটা আগে বেসিক্যালি ব্রেক হয়ে যায়, ঠিক আছে? তো দেখো এখানে 2 মিথাইল 2 ব্রোমোপ্রোপেনের জন্য আমরা এখানে কনসিডার করছি, এটা তোমার রিঅ্যাক্ট্যান্ট। তো দেখো তাহলে রিঅ্যাক্ট্যান্ট থেকে ফার্স্ট স্টেপ কি? এই যে কার্বন ব্রোমিন বন্ড সেটা বেসিক্যালি ব্রেক করে যাচ্ছে, তাহলে ব্রেক করে EA থ্রু দিয়ে EA1 এর থ্রু দিয়ে ট্রানজিশন স্টেট কমপ্লেক্সে গেল। সেখান থেকে তোমার কিসের ফর্মেশন হচ্ছে? দেখো একটা প্ল্যানার স্পিসিস, এই যে সোজা হচ্ছে, দেখো কার্বোক্যাটায়ন ফর্মেশন হলো। সেই কার্বোক্যাটায়ন থেকে এটা হচ্ছে ট্রানজিশন স্টেট 1 কমপ্লেক্সের থ্রু দিয়ে ইন্টারমিডিয়েটের ফর্মেশন হয়েছে। তারপর তোমার ট্রানজিশন স্টেট 2তে গেল, ঠিক আছে? তারপর EA থ্রু দিয়ে তোমার কিসে চলে এলো? প্রোডাক্টে চলে এলো, ঠিক আছে? তাহলে এই দেখো, এবং আপকামিং নিউক্লিওফাইলটা এসে তোমার জাস্ট অ্যাটাচড হয়ে গেল, ঠিক আছে? তাহলে একটা তোমার প্রোডাক্টের ফর্মেশন হলো 2 মিথাইল প্রোপান 2 অল, ঠিক আছে? তোমার এটার ফর্মেশন হলো। এবার দেখো এখানের ক্ষেত্রে কি বলা হচ্ছে? যে এই যে এনার্জি, দেখো এনার্জি কোঅর্ডিনেটের ক্ষেত্রে আস্তে আস্তে EA1 এর থ্রু দিয়ে গেল ট্রানজিশন স্টেট 1, সেখান থেকে তোমার কোথায় যাচ্ছে? সেখান থেকে তোমার কার্বোক্যাটায়ন মানে ইন্টারমিডিয়েটের ফর্মেশন হচ্ছে,
তারপর সেখান থেকে তোমার কিসের ফর্মেশন হচ্ছে, দেখো দেখো এখানে EA2 থ্রু দিয়ে তোমার তলায় চলে এলো অ্যাকচুয়ালি প্রোডাক্টে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে তোমার বেসিক্যালি SN1 রিয়াকশন। এবার আমাদের ফ্যাক্টরস অ্যাফেক্টিং SN1 রিয়াকশন এটা একটু দেখতে হবে। দেখো সো কী ফ্যাক্টর SN1 রিয়াকশনকে অ্যাফেক্ট করবে, ঠিক আছে, মানে SN1 রিয়াকশনের যে রেটটা, সেই রেটটাকে আমরা কি করতে পারি, নিজেদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি বাই ইউজিং সাম ফ্যাক্টরস। সেই ফ্যাক্টরসগুলোকে তোমাকে একটু দেখতে হবে কি কি। প্রথমেই আমি যে ফ্যাক্টরটাকে তুলেছি সেটা হচ্ছে বেসিক্যালি স্ট্রাকচার অফ দ্য সাবস্ট্রেট। তাহলে প্রথমেই যে আমি সাবস্ট্রেটটাকে নিয়েছিলাম, সেই সাবস্ট্রেটের তোমার যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা কিন্তু SN1 রিয়াকশনটাকে কি করে অনেকটাই এফেক্ট করে, ঠিক আছে, বা অনেকটাই এফেক্ট আছে, তো যার জন্য আমরা এটাকে দেখছি। তো দেখো ইন SN1 রিয়াকশন কার্বোক্যাটায়ন বেসিক্যালি ফর্ম হয়েছে, যেটা কিনা আমি আগেই বলেছি। এবার কি হচ্ছে, দাস রেট অফ রিয়াকশন R1 মানে রেট অফ রিয়াকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। তাহলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি তোমার যত হাই হবে তত রিয়াকশনের রেট কি হবে স্যার, হাই হবে, সিম্পল ব্যাপার, ঠিক আছে। তাহলে দেখো এখানে বেসিক্যালি আমি কি, এবং জেনারেলাইজড একটা কথা যেটা কিনা আগেও বলা হয়েছে, যে বেসিক্যালি কি 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি, এটা আমি জিওসিতে কার্বোক্যাটায়নের স্টেবিলিটিতে ওখানে বলেছিলাম, ঠিক আছে। সো বেসিক্যালি দেখো এখানে এই এক্সাম্পলটাকে আমি এখানে বলে দিচ্ছি। দেখো এখানে যদি ব্রোমিনটা লিভ করে যায় তাহলে স্যার এখানে একটা পজিটিভ চার্জ, ঠিক আছে। এখানে স্যার ব্রোমিন লিভ করলে পজিটিভ চার্জ, এখানে ব্রোমিন লিভ করে গেলে এখানে পজিটিভ চার্জ, আর এখানে ব্রোমিনটা লিভ করে গেলে মিথাইলের উপর পজিটিভ চার্জ, ঠিক আছে। তাহলে এখানে বেসিক্যালি কি দেখো, আলফা হাইড্রোজেন কাউন্ট করো তুমি, এখানে 3 3 6 3 9, তাহলে 9টা আলফা হাইড্রোজেন দ্বারা কি 9 আলফা হাইড্রোজেন দ্বারা এটা স্টেবিলাইজড। এখানে তোমার কটা, 3 আর 3 6টা আলফা হাইড্রোজেন দ্বারা স্টেবিলাইজড। এখানে পজিটিভ চার্জ দ্যাট মিন্স 3টে, তাহলে 3টে আলফা হাইড্রোজেন দ্বারা স্টেবিলাইজড, আর এখানে তোমার 0খানা আলফা হাইড্রোজেন দ্বারা স্টেবিলাইজড, ঠিক আছে। দেখো এগুলো এবার যে বুঝতে পারছে না সে সোজা কথা জিওসি লেকচার দেখেনি, ঠিক আছে। তো তাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল যদি জিওসি না হয়, ঠিক আছে, এটা সব টিচাররাই বলে, জিওসি যদি তুমি না করো তাহলে কিচ্ছু করতে পারবে না। এগুলো অ্যাডভান্স, আস্তে আস্তে এটা এখনো অ্যাডভান্স নয়, এটা মেনলি এটা 11 12 জিনিস চলছে, ঠিক আছে। এখানে অ্যাডভান্স যদি আরো ইনকর্পোরেট আমি পরে করব, ঠিক আছে, তো তার সেখানে ইনকর্পোরেট করলে আরো কিচ্ছু বুঝতে পারবে না, তার জন্য জিওসি লেকচারগুলো আগে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো দেখো 9টা আলফা হাইড্রোজেন, এখানে হচ্ছে 6টা, এখানে 3টে, এখানে 0খানা, তাহলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কি হয়, ডাইরেক্টলি প্রপোর্শন হয় কত, নাম্বার অফ আলফা হাইড্রোজেনের। স্যার এখানে যেখানে বেশি হবে তাহলে সেখানে তোমার হাই, তাহলে এটা তারপর এটা তারপর এটা তারপর এটা। দেখো এখানে 3টে আর গ্রুপ আছে, সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে 3 ডিগ্রি, এখানে 2টো আর গ্রুপ আছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে 2 ডিগ্রি, এটা তোমার একটা আর গ্রুপ আছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে 1 ডিগ্রি, আর এটা তোমার বেসিক্যালি তুমি 0 ডিগ্রি, যদিও 0 ডিগ্রি হয় না তাও তুমি এটাকে বলতে পারো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এখানে ক্ষেত্রে কি বলা হচ্ছে, দেখো দেখো ক্লোরিনগুলো তোমার লিভ করে গেলে, দেখো এটা মেসোমেরিক এফেক্টের এক্সাম্পল, ঠিক আছে। এবার যে জিওসি লেকচার করেন এসে বুঝতে পারবে না, ঠিক আছে। তো তার জন্য জিওসি লেকচারগুলো আগে থেকে করে নিতে হবে। সো দেখো ক্লোরিন 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 অ্যাজ এ লিভিং গ্রুপ আছে, তাহলে আমি লিভ করে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে তোমার পজিটিভ চার্জ, এখানেও ক্লোরিনটা লিভ করে গেল পজিটিভ চার্জ, এখানেও স্যার ক্লোরিনটা কি হয়ে গেল, লিভ করে গেল পজিটিভ চার্জ, ঠিক আছে। তাহলে নাইট্রোজেনের যে লোন পেয়ার আছে সেই লোন পেয়ারটা কি হতে পারে, এখানে ডিলোকালাইজ করতে পারে, এখানে অক্সিজেনের লোন পেয়ারটা ডিলোকালাইজ করতে পারে, এখানে তোমার কি হতে পারে, কিছুই হতে পারে না, ঠিক আছে। খালি এখানে কি হচ্ছে, প্লাস আই দ্বারা স্টেবিলাইজড, এখানে প্লাস আই আছে, ঠিক আছে, এখানেও তোমার প্লাস আই আছে। সো বেসিক্যালি নাইট্রোজেন এখানে বেসিক্যালি কি হচ্ছে, এই যে লোন পেয়ার দ্বারা স্টেবিলাইজড করছে, মানে কাইন্ড অফ রেজোন্যান্স তুমি বলতে পারো, বা মেসোমেরিক এফেক্ট এটা পার্টিকুলারলি, ঠিক আছে। কারণ ভ্যাকেন্ট পি অরবিটালেতে তোমার কি হচ্ছে, লোন পেয়ারটা ডিলোকালাইজড হচ্ছে, যেটা কিনা আমরা মেসোমেরিক এফেক্ট বলি। এবার স্যার কে কোন অ্যাটমটা এখানে সহজেই তার লোন পেয়ারটাকে ডিলোকালাইজড করবে টু দ্য এমটি পি অরবিটাল, অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ কম্পেয়ার টু নাইট্রোজেন। সো দ্যাটস ওয়াই নাইট্রোজেনের যে লোন পেয়ারটা আছে সেই লোন পেয়ারটা সহজেই ডোনেট করে দেবে ভ্যাকেন্ট যে পি অরবিটালটাই আছে, বাট এখানে অক্সিজেন কিন্তু সহজে ডোনেট করবে না, যার জন্য স্টেবিলিটি অর্ডার হবে তোমার এটা গ্রেটার দেন এটা। আর এখানে তো কোনো স্যার মেসোমেরিক এফেক্টের কোনো ব্যাপারই নেই, শুধু ইন্ডাকটিভ আছে, যার জন্য ওটা লি স্টেবল, ঠিক আছে। এবার দেখো কোন সাবস্ট্রেটে তোমার SN1 হবে হবে না সেগুলো আমি একটু ডিসকাস করে দিই, ঠিক আছে। এখানে হচ্ছে প্রাইমারি সাবস্ট্রেট। সো প্রাইমারি সাবস্ট্রেটের ক্ষেত্রে একদম ক্যাটায়নটা তো স্টেবিলাইজডই হয় না, তাহলে এখানে তুমি কি লিখবে, নো SN1, এখানে তোমার SN1 হবেই না। একবার খালি সাবস্ট্রেটগুলোকে তুমি এক্সামে যাওয়ার আগে গো থ্রু করবে, আর কিছু নয়, ঠিক আছে। এটা হচ্ছে তোমার সেকেন্ডারি সাবস্ট্রেট। তাহলে সেকেন্ডারি সাবস্ট্রেট যদি হয় তাহলে তোমার এখানে তুমি বলতে পারো যে এখানে তোমার এটা হবে মানে মোটামুটি আর কি গুড হবে, ঠিক আছে, মানে মোটামুটি, ঠিক আছে, গুড SN1, ঠিক আছে, তুমি এটা বলতে পারো। এখানে তোমার কি এটা অ্যালাইলিক, ঠিক আছে, অ্যালাইলিক আর বেনজাইলিক, ঠিক আছে, এখানে মোটামুটি ঠিকঠাকই হয়, ঠিক আছে, বা তুমি এটা বলতে পারো এর থেকে ভালো হয়, ঠিক আছে, মানে এখানে ফাইন তুমি লিখতে পারো, ফাইন SN1, ঠিক আছে, এদের থেকে ভালো হয়, ঠিক আছে। এটা হচ্ছে টারশিয়ারি সাবস্ট্রেট। সো টারশিয়ারি সাবস্ট্রেটের ক্ষেত্রে একদম বেস্ট, ঠিক আছে, টারশিয়ারি একদম বেস্ট SN1 হবে এখানে, ঠিক আছে। টারশিয়ারি সাবস্ট্রেটের ক্ষেত্রে কি হয়, বেস্ট SN1 হয়, ঠিক আছে। এখানে দেখো এই একটা সাবস্ট্রেট যেটা কিনা ইম্পর্টেন্ট, তো লিভিং গ্রুপটা স্যার কি হয়, আগে SN1 এর ক্ষেত্রে লিভ করে যায়, তাহলে লিভ করে গেলে তোমার কি হবে, দেখো এই হচ্ছে এক্স আর এই হচ্ছে ক্যাটায়নটা পজিটিভ চার্জ, ঠিক আছে। এখানে স্যার কি হচ্ছে, মেসোমেরিক এফেক্ট দেখাচ্ছে, তাহলে মেসোমেরিক এফেক্ট হওয়ার জন্য এখানে তোমার কি হয়, এক্সিলেন্ট SN1, এটা তুমি কি লিখবে, এক্সিলেন্ট
এক্সিলেন্ট SN1 বোঝা গেল। নেক্সট হচ্ছে দেখো এই দুটো সিস্টেমের ক্ষেত্রে এখানে স্যার এক্সট্রা বেরিয়ে গেলে ভেরি ভেরি আনস্টেবিলাইজড, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই এখানে তোমার নো SN1 তুমি লিখবে, নো SN1। আর এখানে ক্ষেত্রে তোমার কি, এটা নন বন্ডেড সিস্টেম এবং ব্রিজেড, এই যে ব্রিজেড কার্বন এটাও তোমার ব্রিজেড কার্বন। তো ব্রিজেড কার্বনে কি হচ্ছে বেসিক্যালি দেখো তোমার এরকম কিছুটা দাঁড়াবে, ঠিক আছে। যে ব্রিজেড পজিশন, সেই ব্রিজেড পজিশনে তোমার কি হচ্ছে পজিটিভ চার্জ হচ্ছে। সো এটা কি হবে আনস্টেবল, ঠিক আছে। এটা বেসিক্যালি আনস্টেবল, যার জন্য কি হবে এই ক্যাটায়নটা ফর্মেশন হবে না। সো বেসিক্যালি তুমি এখানে লিখবে নো SN1। ওকে, দেখো এবার হচ্ছে বেসিক্যালি কনসেন্ট্রেশন অ্যান্ড রিঅ্যাক্টিভিটি অফ নিউক্লিওফাইলের উপর কিভাবে SN1 রিঅ্যাকশনটা ডিপেন্ড করে, ঠিক আছে। সো জেনারেলি এটার উপর কিছু ডিপেন্ডেন্স নেই, ঠিক আছে। দ্য রেট অফ SN1 রিঅ্যাকশন ইজ আনএফেক্টেড বাই কনসেন্ট্রেশন অ্যান্ড নেচার অফ নিউক্লিওফাইল। দেখো এখানে আমি কি বলেছিলাম যে রেট শুধু কার উপর ডিপেন্ড হয়েছিল, কে ইন্টু সাবস্ট্রেটের উপর ডিপেন্ড হয়েছিল। তো স্যার শুধুমাত্র সাবস্ট্রেটের উপর ডিপেন্ডেন্ট, তাহলে নিউক্লিওফাইলের উপর কোনো ডিপেন্ডেন্সি নেই, ঠিক আছে। তাহলে নেচার অফ নিউক্লিওফাইলের কথা তো আপনি ভুলেই যান, এবং কনসেন্ট্রেশনের উপরও স্যার কোনোভাবে ডিপেন্ড করে না, ঠিক আছে। কনসেন্ট্রেশনের উপরও কোনোভাবে ডিপেন্ড করে না, কিন্তু এর একটু নেচার, এই যে নেচারটার উপর না একটু ডিপেন্ড একটু হলেও হয়, ঠিক আছে। এটার উপর আমরা মানে এখানে নিউক্লিওফাইলটার ডিপেন্ডেন্স নেই কিন্তু একটু হয়। দেখো জেনারেলি নিউট্রাল অ্যান্ড উইক নিউক্লিওফাইল ফেভার্স SN1 রিঅ্যাকশন, ঠিক আছে। জেনারেলি কি বলা হচ্ছে, নিউট্রাল অ্যান্ড উইক নিউক্লিওফাইল ফেভার্স SN1 রিঅ্যাকশন। যেমন এখানে অ্যালকোহল আছে RH, আর ওখানে হচ্ছে তোমার এখানে প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করে জাস্ট RO মাইনাস ক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে। তাহলে এটা তোমার হচ্ছে নিউট্রাল আর এটা তোমার হচ্ছে চার্জড, তাহলে বেসিক্যালি এইটা তোমার SN1টাকে ফেভার করবে কম্পেয়ার টু এইটা, তাহলে এইটা তোমার SN1টাকে বেশি করে ফেভার করবে, বোঝা গেল। নেক্সট হচ্ছে দেখো তোমার 3 নম্বর পয়েন্ট, যেটা কিনা এফেক্ট অফ সলভেন্ট। সলভেন্টের স্যার কি এফেক্ট আছে, জেনারেলি আমরা কি SN1 রিঅ্যাকশনেতে আমি কি বলেছিলাম, সলভেন্ট একটা সুইটেবল সলভেন্ট নিতে হবে। সেই সুইটেবল সলভেন্টটা হচ্ছে তোমার পোলার প্রোটিক সলভেন্ট তোমাকে নিতে হবে, ঠিক আছে। কি নিতে হবে স্যার, পোলার প্রোটিক সলভেন্ট আপনাকে নিতে হবে। জেনারেলি পোলার প্রোটিক সলভেন্ট ইনক্রিজেস দ্য রেট অফ SN1 রিঅ্যাকশন। এবার স্যার কেন ওয়াই আমি পোলার প্রোটিক সলভেন্টই স্যার কেন নেব, এর কারণ হচ্ছে যে তোমার যে ক্যাটায়নটা তৈরি হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, সাবস্ট্রেট থেকে তোমার যে ক্যাটায়নটা ফর্মেশন হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ তোমার যে লিভিং গ্রুপটা সিস্টেম থেকে লিভ করছে, সেই ক্যাটায়নটাকে অ্যাজ ওয়েল অ্যাজ তোমার যেটা লিভিং গ্রুপ আছে সেই দুটোকেই তোমার স্টেবিলাইজড করছে, ঠিক আছে, পোলার প্রোটিক সলভেন্ট। দ্যাটস ওয়াই ইউ উইল চুজ পোলার প্রোটিক সলভেন্ট, ওকে, ইন SN1 রিঅ্যাকশন। তাহলে দেখো এখানে তোমার RX ছিল অ্যালকিল হ্যালাইড, সেই অ্যালকিল হ্যালাইডটা থেকে ধরো তুমি এক্সটাকে রিমুভ করে দিচ্ছ, তাহলে কি হবে R পজিটিভ চার্জ প্লাস X মাইনাস, ঠিক আছে। তাহলে এটা লিভিং গ্রুপ আর এটা তোমার হচ্ছে কার্বোক্যাটায়নটা। এবার এখানে নিউক্লিওফাইল এসে তোমার অ্যাটাক করছিল, তাহলে আর নিউক্লিওফাইল হচ্ছিল, দিয়ে বাদবাকি রিঅ্যাকশন আমরা বললাম কি। এবার দেখো এই ক্যাটায়নটাকে আর X মাইনাসটাকে, মানে ক্যাটায়ন আর এখানে লিভিং গ্রুপ দুটোকেই স্টেবিলাইজড করছে কিভাবে স্যার, এই অক্সিজেনের যে লোন পেয়ার আছে সেই লোন পেয়ার দিয়ে কি হচ্ছে এই ক্যাটায়নের সাথে একটা ইন্টারাকশন থাকছে, ক্যাটায়নের সাথে কি হচ্ছে একটা ইন্টারাকশন থাকছে। এই ক্যাটায়নটার এই ইলেকট্রনিক ইন্টারাকশনটার জন্য অনেকটা স্টেবিলাইজড হচ্ছে এই ক্যাটায়নটা অনেকটা কি হচ্ছে স্টেবিলাইজড হচ্ছে। আর যেটা কিনা ওয়াটার তোমার কি বলেছিলাম আগের দিন, ওয়াটার আমি বলেছিলাম মানে আগের লেকচারেতে বলা হয়েছিল রিঅ্যাকশন মেকানিজমের ফার্স্ট লেকচার, সেখানে বলা হয়েছে যে ওয়াটার পোলার প্রোটিক, সো দ্যাটস ওয়াই আমি ওয়াটারটাকে নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। সিমিলারলি এখানে দেখো বেসিক্যালি হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, ঠিক আছে। এখানে কি হচ্ছে X মাইনাস, সেখানের সাথে কি হচ্ছে নেগেটিভ চার্জটার সাথে বেসিক্যালি হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন বন্ডিং দ্বারাও কিন্তু এটা কি হচ্ছে স্টেবিলাইজড, বোঝা গেল। তাহলে হাইড্রোজেন বন্ডিং এর দ্বারা কি হচ্ছে স্যার, এই যে লিভিং গ্রুপ সেটা স্টেবিলাইজড, আর ইলেকট্রনিক যে অ্যাট্রাকশন সেটা দিয়ে কে স্টেবিলাইজড, এই ক্যাটায়নটা স্টেবিলাইজড। সেই জন্য আমরা কি করি, এই পোলার প্রোটিক সলভেন্ট আমরা চুজ করি ইন কেস অফ SN1 রিঅ্যাকশন, ওকে। আমাদের যেটা লাস্ট এবং এটা 4 নাম্বার যেটা আমাদের বেসিক্যালি ফ্যাক্টর, সেটা তুমি বলতে পারো যে নেচার অফ লিভিং গ্রুপ। সো লিভিং গ্রুপের নেচারটা কি স্যার, এখানে লিভিং গ্রুপের নেচার ওই যেটা আমি আগের লেকচারেতে বলেছিলাম সেটাই। বেসিক্যালি লিভিং গ্রুপ অ্যাবিলিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্টেবিলিটি অফ X মাইনাস অ্যান্ড ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাসিডিটি অফ HX অ্যান্ড ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1 by pK অফ XH or HX, ঠিক আছে। তাহলে এটাকে আমি আর এক্সপ্লেন করছি না, কারণ আগের লেকচারে আমি এটাকে ডিটেলে এক্সপ্লেন করেছি, ঠিক আছে। সো অর্ডার অফ অ্যাসিডিটি, তাহলে অ্যাসিডিটির অর্ডার যত তোমার বেশি হবে তত কি হবে স্টেবিলিটি অফ X মাইনাস বেশি, তত তার লিভিং গ্রুপ অ্যাবিলিটি বেশি। তাহলে অ্যাসিডিটির অর্ডার তোমার হয় HI গ্রেটার দ্যান HBr গ্রেটার দ্যান HCl গ্রেটার দ্যান HF, তাহলে লিভিং গ্রুপ অ্যাবিলিটি হবে হচ্ছে I মাইনাস গ্রেটার দ্যান Br মাইনাস গ্রেটার দ্যান Cl মাইনাস গ্রেটার দ্যান তোমার F মাইনাস। ক্লিয়ার হলো? দেখো এখানে দুটো কোয়েশ্চেন নিয়েছি, যেটা কিনা কোনখানে SN1 রিঅ্যাকশন তোমার ফাস্টার রেটে প্রসিড করবে, কোথায় স্লোয়ার রেটে, সেটাকে তোমাকে একটু বলতে হবে, ঠিক আছে। এখানে বেসিক্যালি কি হচ্ছে, এগুলো হচ্ছে নন বন্ডেড টাইপ অফ সিস্টেম। এখানে ব্রিজেড পজিশনেতে তোমার কি আছে, এক্স গ্রুপগুলো বসে আছে। তাহলে এখানে স্যার SN1 রিঅ্যাকশন তো একটু আগেই বললেন যে SN1 রিঅ্যাকশন এখানে প্রসিড করে না, বাট এখানে দিয়েছে যেহেতু কোয়েশ্চেনটা আমরা সলভ করছি। দেখো এবার এখানে এক্স গ্রুপগুলো আমরা কি করলাম, লিভ করে দিলাম, ঠিক আছে। স্যার এক্সট্রা বেরিয়ে গেছে তাহলে পজিটিভ চার্জ, এখানে স্যার এক্সট্রা বেরিয়ে গেছে তাহলে বেসিক্যালি পজিটিভ চার্জ, এখানে এক্সট্রা বেরিয়ে গেছে তাহলে বেসিক্যালি এখানে পজিটিভ চার্জ, মানে তোমার কার্বোক্যাটায়ন ফর্মেশন হয়েছে। এবার তুমি এই যে দুটো রিং আছে, ঠিক আছে, কি আছে স্যার, কি আছে স্যার, দেখো এই যে দুটো তোমার কি আছে
প্লেট মতো আছে, ঠিক আছে, মানে এইভাবে হয়ে আছে, তাই না? কিভাবে হয়ে আছে স্যার? এইভাবে হয়ে আছে। এবার তার উপরে বেসিক্যালি ধরে নাও এইভাবে কার্বনটা আছে, ঠিক আছে, তো মানে ব্যাপারটা কি হয়েছে, ব্যাপারটা তোমার এইরকম হয়ে আছে, এদিকে একটা প্লেট স্যার, এদিকে একটা প্লেট স্যার, ওপর দিকে স্যার কি হয়েছে, একটা কার্বন এইখানটা, ধরে নাও এইটাই কার্বনটা, ঠিক আছে, ভালো কথা। এবার এই কার্বনটা তুমি ভালো করে যদি দেখো যে বেসিক্যালি কি হয়েছে স্যার, টিল্টেড হয়ে আছে টুয়ার্ডস দ্য 6 মেম্বার রিং, 1 2 3 4 5 6, এই যে 6 মেম্বার রিংটা তার এই যে কার্বনটা একদম আপওয়ার্ডে হয়ে আছে, এই কার্বনটা তোমার কি হয়েছে, টিল্টেড হয়ে আছে টুয়ার্ডস 6 মেম্বার রিং। সো দ্যাটস ওয়াই এই যে প্ল্যানারিটি, কার্বোক্যাটায়ন বেসিক্যালি কি প্ল্যানার, মানে তোমার sp2 হাইব্রিডাইজ মানে ট্রাইগোনাল প্ল্যানার, তাহলে এই যে কার্বোক্যাটায়নটার প্ল্যানারিটি সেটা কিন্তু নেই, প্ল্যানারিটি প্রায় ডিক্রিজ করে যাচ্ছে, ঠিক আছে, কারণ নন প্ল্যানার টাইপ অফ সিস্টেম হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে তোমার কি হয়েছে, একটা কার্বন আমি ইনক্রিজ করেছি জাস্ট, ঠিক আছে, তাহলে এই পজিশনেতে আরেকটা কার্বন আমি ইনক্রিজ করেছি, তাহলে স্যার কি ছিল আজকে এইভাবে স্যার ছিল সিস্টেমটা, একদিকে এই যে আপওয়ার্ডে আপনার যে কার্বনটা এটা দেখিয়েছিলাম, সেই কার্বনটা কি হয়েছিল এরকম স্যার একটা রিং এর দিকে টিল্টেড হয়ে আছে, এইভাবে টিল্টেড হয়ে আছে। এবার কি হচ্ছে, একটা কার্বন আমি দেখো ইনক্রিজ করেছি, সেকেন্ড স্ট্রাকচারটা, সেখানে কি হয়েছে স্যার, টিল্টেডনেসটা একটু কমেছে, উপর দিকে উঠেছে। তারপর থার্ড স্ট্রাকচারটায় দেখো তিনটে কার্বন বেসিক্যালি, তাহলে টিল্টেডনেসটা স্যার আরো কমেছে 6 মেম্বার রিং এর দিক থেকে, তাহলে একদম স্যার এইভাবে উঠে গেছে। তাহলে টিল্টেডনেস তোমার যত কমবে তত তোমার প্ল্যানারিটি ইনক্রিজ করবে, যত প্ল্যানারিটি ইনক্রিজ করবে ততই কার্বোক্যাটায়নটা স্টেবিলাইজড হবে, তাহলে রেট অফ SN1 রিঅ্যাকশন কি হবে, তোমার সেখানে হাই হবে। সো দ্যাটস ওয়াই তুমি এখানে বলতে পারো যে স্যার রেট অফ SN1 রিঅ্যাকশন এখানে আপনার সবথেকে হাই, কারণ এখানে প্ল্যানারিটি বেশি, প্ল্যানারিটি বেশি মানে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি বেশি, দ্যাটস ওয়াই SN1 রিঅ্যাকশন এখানে হাই হবে। তাহলে এইটা গ্রেটার দেন তোমার হবে হচ্ছে এইটা, গ্রেটার দেন তোমার এইটা। ক্লিয়ার হলো? সেকেন্ড দেখো, এইটায় অনেক স্টুডেন্টরা ভুল করে, ঠিক আছে, কিভাবে ভুল করে দেখো, এখানে বলে কি স্যার এক্সট্রা বেরিয়ে গেছে সিস্টেম থেকে, তার মানে কি হয়েছে, মানে লিভিং গ্রুপটা স্যার সিস্টেম থেকে লিভ করে গেছে, তাহলে আপনার যেটা ফরমেশন হয়েছে সেটা এখানে বেসিক্যালি বেনজাইলিক ক্যাটায়ন, ঠিক আছে, আর এখানে আপনার যেটা হয়েছে সেটা হচ্ছে টারশিয়ারি সাবস্ট্রেট থেকে টারশিয়ারি ক্যাটায়নের ফরমেশন হয়েছে এক্সট্রা বেরিয়ে যাওয়ার পর, ঠিক আছে। তাহলে এবার আমরা কি দেখতে পাচ্ছি, দেখো স্যার এখানে এই যে পজিটিভ চার্জটা সেটাই বেনজিন রিং এর সাথে রেজোনেন্সে স্টেবিলাইজড, আর এখানে স্যার কি হচ্ছে, শুধুমাত্র হাইপার কনজুগেশন, তাহলে হাইপার কনজুগেশনের থেকে তো স্যার রেজোনেন্স বেশি স্টেবিলাইজড, আপনিই তো বলেছিলেন। দেখো তার থেকে তোমাকে এখানে ধরতে হবে, এখানে বেসিক্যালি আলফা হাইড্রোজেন কাউন্ট করে তোমাকে কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটা ডিটারমাইন করতে হবে, ঠিক আছে। তাহলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি তোমাকে এখানে কি দেখতে হবে, আলফা হাইড্রোজেন কাউন্ট করতে হবে, তাহলে 3 3 6 3 9 9 আলফা হাইড্রোজেন আর প্রেজেন্ট, ঠিক আছে, বাট এখানে তোমার আলফা হাইড্রোজেন কটা আছে স্যার, এইটার রেসপেক্টে 0 খানা আলফা হাইড্রোজেন, তাহলে 0 খানা আলফা হাইড্রোজেন হওয়ার জন্য তোমার এটা ডিস্টেবিলাইজড, আর এখানে বেসিক্যালি মানে ডিস্টেবিলাইজড নয়, কম্পারেটিভলি কম স্টেবিলাইজড কম্পেয়ার টু তোমার এইটা টারশিয়ারি সাবস্ট্রেটের থেকে, ঠিক আছে। তাহলে যদি তোমার এটা হয় A, এটা যদি হয় B, তাহলে স্টেবিলিটি অর্ডার তোমার কি হবে, A গ্রেটার দেন তোমার B, তাহলে রেট অফ SN1 রিঅ্যাকশন কোনখানে হাই হবে, এইখানে হাই হবে নাকি তোমার ওখানে, বোঝা গেল? দেখো এখানে এক্সাম্পলসগুলো আমি এবার SN1 রিঅ্যাকশনের করাই, ঠিক আছে। সো এখানে তোমাকে বলেছে কোনটা ফাস্টার রেটে হবে, কোনটা স্লোয়ার রেটে হবে, কি করে বলবে তুমি? সো দেখো এখানে এক্সট্রা বেরিয়ে গেলে স্যার কার্বোক্যাটায়নটার কোটার ফরমেশন হবে, ব্রিজেড পজিশনেতে কার্বোক্যাটায়নটা ফরমেশন হবে, বাট এখান থেকে স্যার এক্সট্রা বেরিয়ে যদি যায়, লিভ করে যায়, তাহলে স্যার কার্বোক্যাটায়নটা নন ব্রিজেড কার্বোক্যাটায়ন ফরমেশন হবে, ঠিক আছে। এটা তোমার ব্রিজেড কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে এটা ব্রিজেড কার্বোক্যাটায়ন, এটা তোমার নন ব্রিজেড কার্বোক্যাটায়ন। সো স্টেবিলিটি তুমি যদি কার্বোক্যাটায়নের দেখো, ব্রিজেড কার্বোক্যাটায়ন ইজ লেস স্টেবিলাইজড কম্পেয়ার টু ইউর নন ব্রিজেড কার্বোক্যাটায়ন, ঠিক আছে। তাহলে নন ব্রিজেড কার্বোক্যাটায়ন তোমার কি মোর স্টেবিলাইজড, সো দ্যাটস ওয়াই স্টেবিলিটি অর্ডার হবে তোমার এটা গ্রেটার দেন এটা, বোঝা গেল? ওকে স্যার, এখানে ক্ষেত্রে তোমাকে দেখো মেকানিজমগুলো প্রোভাইড করতে বলেছে, মিথানল স্যার দিয়েছে, সো SN1 রিঅ্যাকশন হবে এখানে, দেখো এক্সট্রা তোমার বেরিয়ে গেল, মিথানল হচ্ছে বেসিক্যালি পোলার প্রোটিক সলভেন্ট, ঠিক আছে। ওকে স্যার, নো প্রবলেম। এখানে এই CH3 আছে আর এখানে তোমার কি আছে, X আছে, তাহলে বেসিক্যালি এক্সট্রা লিভ করে গেছে, তাহলে স্যার কার্বোক্যাটায়নের ফরমেশন হয়েছে। স্টিরিওকেমিস্ট্রি তোমাকে মেনশন করে না, তোমাকেও মেনশন করতে হবে, তাহলে এক্সামিনার যদি না মেনশন করে স্যার আমরা স্টিরিওকেমিস্ট্রি মেনশন করবো না, ঠিক আছে। অক্সিজেনের উপর লোন পেয়ার আছে, সেই লোন পেয়ারটা এসে কি করবে, এখানে বেসিক্যালি অ্যাটাক করবে, ঠিক আছে। তাহলে স্যার আলটিমেটলি কিসের ফরমেশন হবে, দেখো তোমার কিসের ফরমেশন হয়, এইটা, আর এখানে বেসিক্যালি O, আর এখানে বেসিক্যালি কি হবে, O এই হচ্ছে মিথাইল আর এই হচ্ছে তোমার হাইড্রোজেন, ঠিক আছে, ঠিক আছে। তাহলে বেসিক্যালি এখানে তোমার হবে পজিটিভ চার্জ, কারণ অক্সিজেনের থেকে লোন পেয়ারটা এখানে গিয়ে ডিলোকালাইজ করেছে, দ্যাটস ওয়াই, ঠিক আছে। তাহলে এখান থেকে এই মাইনাস অফ কি হবে, মাইনাস অফ H প্লাস হয়ে যাবে, তাহলে আলটিমেটলি স্যার আমার প্রোডাক্টের কি ফরমেশন হবে, এই মিথাইল আর এখানে হচ্ছে তোমার OMe, বোঝা গেল? ওকে স্যার, নেক্সট হচ্ছে এখানে তোমাকে মানে মিথানল দিয়েছে সিমিলারলি, তাহলে এখানে কি দিয়েছে, আইসোপ্রোপাইল, ইথাইল, মিথাইল আর ব্রোমিন, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা কি করবো, সিমিলারলি তুমি ব্রোমিনটাকে আগে কিক আউট করে দাও,
সিস্টেম থেকে, ঠিক আছে। তাহলে এখানে স্যার একটা প্ল্যানার সিস্টেম তৈরি হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে আইসোপ্রোপাইল গ্রুপ আছে, এখানে তোমার বেসিক্যালি ইথাইল আছে, আর এখানে কি হয়ে গেল বেসিক্যালি মিথাইল। তাহলে এখানে ক্যাটায়নটা কি হয়েছে, ক্যাটায়নটা বেসিক্যালি প্ল্যানার। তাহলে এখানে স্যার কি হবে, এখানে আপনার মিথানল এসে অ্যাটাক করবে, MEOH। তাহলে মিথানল স্যার এখানে এসে অ্যাটাক করলো। মিথানল যদি এখানে তোমার এসে অ্যাটাক করে, তাহলে দেখো এবার তোমার দুটো রকমের পসিবিলিটি আছে এখানে। যেহেতু তোমাকে স্টিরিওকেমিস্ট্রি মেনশন করেছে বাবা, তাহলে স্যার কি হবে, আমাকেও মেনশন করতে হবে। দেখো এই দুটোকে প্লেনে রাখো তুমি, তাহলে স্যার কি করবে, এই দুটোকে প্লেনে রাখবো, প্লাস দাও একটা, ঠিক আছে, এই দুটোকে প্লেনে রাখো। এই হচ্ছে আইসোপ্রোপাইল আর একটা হচ্ছে বেসিক্যালি ইথাইল। এক্সামিনার যেভাবে চাইছে সেভাবেই তুমি দেবে। এই হচ্ছে আইসোপ্রোপাইল আর এই হচ্ছে তোমার ইথাইল, ঠিক আছে। দেখো এবার মিথাইলটা স্যার কি হচ্ছে, মিথাইলটা একটা ডটে দাও। তাহলে মিথাইলটা তুমি একটা ডটে দিলে, মানে ড্যাশে দিলে, আর ধরো এখানে তোমার কি আছে, অ্যাবভ দ্য প্লেনে অ্যাটাক করেছে, ঠিক আছে। তাহলে সলিডে তুমি কাকে রাখলে, OMEটাকে রাখলাম স্যার, আর এখানে আমি কাকে রাখলাম, এই মিথাইলটাকে, ঠিক আছে। এখানে কি হলো দেখো, মিথাইলটা তোমার অ্যাবভ দ্য প্লেনে চলে গেছে, কারণ বিলো দ্য প্লেন দিয়ে স্যার কি অ্যাটাক করেছে, OME, বোঝা গেল, মানে মিথানলটা অ্যাটাক করেছে, ঠিক আছে। সো দু রকমের প্রোডাক্ট তোমার এখানে পসিবল। তুমি কেন এখানে দুটো প্রোডাক্ট দেখালে, তুমি ওপরেরটাতেও তুমি দুটো প্রোডাক্ট দেখাতে পারতে, বাট এক্সামিনার তোমাকে কি করেছে, স্টিরিওকেমিস্ট্রি মেনশন করতে বলেনি, তাই আমি করিনি। কিন্তু এখানে স্টিরিওকেমিস্ট্রি মেনশন করেছে, দ্যাটস ওয়াই তোমাকে দুটো প্রোডাক্টই লিখে আসতে হবে এক্সামে, ঠিক আছে। সিমিলারলি এখানে দেখো মিথানল দিয়েছে। এবার স্যার মিথানল দিলে কি হবে, এই প্রথমে এই যে ব্রোমিনটাকে আপনি স্যার সিস্টেম থেকে লিভ করে দিন, তাহলে স্যার এখানে দেখুন কি হয়, 5 মেম্বার স্যার রিং, ঠিক আছে। এখানে আপনার কি আছে, ডটেডে আছে হচ্ছে বেসিক্যালি হাইড্রোজেন, আর এখানে তোমার ডয়টেরিয়াম, ঠিক আছে। আর এখানে ব্রোমিনটা বেরিয়ে গেছে, ক্যাটায়ন পজিটিভ চার্জ হয়ে গেছে, আর এখানে আপনার কি আছে, হাইড্রোজেন, ঠিক আছে। এবার সিমিলারলি এখান থেকেও স্যার দুটো প্রোডাক্ট পসিবল আছে, এই হচ্ছে 5 মেম্বার রিং, ঠিক আছে। এখানেও স্যার সিমিলারলি আমরা কি করবো, একটা 5 মেম্বার রিংকেই ড্র করবো, ঠিক আছে। দুটো 5 মেম্বার রিং দেখো আমি ড্র করলাম। এবার আমি কি বলছি এখানে, দেখো এদিকে তো কোনো চেঞ্জ হবে না স্যার, হাইড্রোজেন অ্যাজ ইট ইজ থাকবে, ডয়টেরিয়ামও তোমার কি হবে, অ্যাজ ইট ইজ থাকবে, ঠিক আছে। এখানে তোমার কি হবে দেখো, হাইড্রোজেন অ্যাজ ইট ইজ, ঠিক আছে, ডয়টেরিয়াম তোমার অ্যাজ ইট ইজ, এটা অ্যাবভ দ্য প্লেন, ওটা তোমার বিলো দ্য প্লেন, কোনো প্রবলেম নেই। এখন কি হয়েছে, মিথানল তোমার কি দেখো, মিথানলে তুমি একটাকে অ্যাবভ দ্য প্লেনে রাখতে পারো, OME, ঠিক আছে, আর একটা তোকে তুমি কি করতে পারো, বিলো দ্য প্লেনে রাখতে পারো, OME, ঠিক আছে। আরেকটা হাইড্রোজেনটাকে তাহলে তোমাকে কি করতে হবে, এখানে বিলো দ্য প্লেনে রাখতে হবে হাইড্রোজেনটাকে, আর এখানে তোমার অ্যাবভ দ্য প্লেনে রাখতে হবে হাইড্রোজেনটাকে, ঠিক আছে। তাহলে দু রকমের প্রোডাক্ট তোমার পসিবল, সেটা তুমি দুটোই লিখবে, ঠিক আছে। সিমিলারলি এখানে ক্ষেত্রে স্যার কি, বেনজাইলিক ক্যাটায়ন ফর্মেশন হবে, তাহলে এই সিএলটাকে তুমি সিস্টেম থেকে কি করো, লিভিং গ্রুপ হিসেবে বার করে দাও, তাহলে স্যার বেরিয়ে গেছে। দেখো এখানে ডাইরেক্ট আমি একদম প্রোডাক্ট লিখে দিচ্ছি, ঠিক আছে। এই স্যার সিস্টেম প্লাস আপনার আরেকটা হতে পারে, সেটাও আমি দেখো ড্র করে দিচ্ছি। আরেকটা কি হতে পারে, এই এখানে তোমার বেনজিন রিংয়ের অ্যাজ ইট ইজ কোনো চেঞ্জ নেই। তাহলে কি হলো, একটা তোমার এখানে অ্যাবভ দ্য প্লেনে OME, তারপর হচ্ছে তোমার ড্যাশেতে CH3 মানে মিথাইল হবে। আর সিমিলারলি এখানে তোমার কি হবে, এখানে তোমার অ্যাবভ দ্য প্লেনে তুমি মিথাইলটাকে রাখতে পারো, আর ডটেডে কি করতে পারো, ডটেডে, ঠিক আছে, বাট ড্যাশে তুমি কি করতে পারো, OMEটাকে রাখতে পারো, ঠিক আছে। এখানে জাস্ট মিথানল বিলো দ্য প্লেন দিয়ে অ্যাটাক করেছে, এখানে মিথানল স্যার অ্যাবভ দ্য প্লেন দিয়ে অ্যাটাক করেছে, ওকে। দেখো এবার আমি আস্তে আস্তে মেকানিজমের মধ্যে ইনকর্পোরেট করবো, তার আগে এই এক্সাম্পলসগুলো তুমি একটু দেখে নাও, ঠিক আছে। এখানে স্যার মিথানল অ্যাটাক করবে, ঠিক আছে, জাস্ট ব্রোমিনটাকে সিস্টেম থেকে তুমি লিভ করে দেবে, তাহলে স্যার চারটে আমরা 6 মেম্বার রিং এখানে ড্র করে নিই, ঠিক আছে। দেখো এখানে চারটে জাস্ট 6 মেম্বার রিং আমি ড্র করে নিলাম, আর এখানে ক্ষেত্রে তোমার এরকম, ঠিক আছে, ওকে স্যার, খুব ভালো কথা। এবার এখানে তোমার কি করতে হবে, দেখো মিথাইল যেমন আছে প্রত্যেকটাতে অ্যাজ ইট ইজ, ঠিক আছে। মিথানল অ্যাটাক করেছে, তাহলে বেসিক্যালি এখানে OME হবে, ঠিক আছে। এখানে অ্যাসিডিক অ্যাসিড অ্যাটাক করেছে, তাহলে OAC হবে, ঠিক আছে। এখানে ওয়াটার অ্যাটাক করেছে, তাহলে বেসিক্যালি OH হবে। এখানে ইথানল অ্যাটাক করেছে, তাহলে OET হবে, বোঝা গেল। তাহলে দ্যাট ইজ দ্য সিম্পল থিং যেগুলো তোমাকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে, যে কখন কোন রিয়েজেন্টটা আমাকে দিচ্ছে সেটাকে দেখেই আমি যেন রিয়াকশনটা প্রসিড করাতে পারি। এবার দেখো SN1 রিয়াকশন তোমার অ্যালকোহল এবং ইথারে কিভাবে প্রসিড করে সেগুলো আমরা একটু দেখবো, ঠিক আছে। ধরো এটা তোমার অ্যালকোহল, সেই অ্যালকোহলে তুমি কি দিয়েছো, অ্যালকোহলে তুমি একটা যে কোনো অ্যাসিড অ্যাড করবে, অ্যাসিড মানে HX আমি অ্যাড করেছি, যে কোনো একটা অ্যাসিড হতে পারে, ঠিক আছে, HCl, HBr, HI, ঠিক আছে, HF, যা খুশি তুমি অ্যাড করতে পারো। দিয়ে তাহলে এখানে স্যার কি আছে, সোর্স অফ H+ আছে, তাহলে এই যে অক্সিজেনের লোন পেয়ার আছে, সেই লোন পেয়ারটা গিয়ে কি করবে, H+টাকে স্যার ক্যাপচার করবে। যখনই H+টাকে ক্যাপচার করবে তখন কি হবে, বেসিক্যালি ROH2 পজিটিভ চার্জ অ্যাজ এ গুড লিভিং গ্রুপে, এই OH টা অ্যাজ এ গুড লিভিং গ্রুপ OH2 পজিটিভ চার্জে কনভার্ট হবে। অক্সিজেনের উপর পজিটিভ চার্জ দ্যাট ইজ ভেরি আনস্টেবিলাইজড, সিস্টেম থেকে রিমুভ হয়ে যাবে, কেন, কারণ এই অক্সিজেনের উপর পজিটিভ চার্জটাকে নিউট্রাল করার জন্য, ঠিক আছে। তাহলে এখানে তোমার কার্বোক্যাটায়ন ফর্মেশন হল, প্লাস তোমার কি হলো, ওয়াটার ফর্মেশন হলো, ঠিক আছে। এবার এখানে যে HX-টা ছিল সেই যে কাউন্টার পার্ট মানে X মাইনাস অ্যাজ এ নিউক্লিওফাইল হিসেবে এখানে কি হবে, এখানে এসে অ্যাটাক করবে, তাহলে তোমার কি হবে, R এখানে X, ঠিক আছে, বোঝা গেল। দ্যাট ইজ দ্য সিম্পল থিং যেটা কিনা তোমার অ্যালকোহলের মধ্যে হয়, ওকে। এবার ইথারের ক্ষেত্রে স্যার সিমিলার ব্যাপার, আপনি H+টাকে ক্যাপচার করান, দেখো এই অক্সিজেনের স্যার লোন পেয়ার আছে, H+টাকে ক্যাপচার করলো।
এবার দেখো কি ফরমেশন হচ্ছে আর ও CH3 পজিটিভ চার্জ আর এখানে তোমার হাইড্রোজেন, তাহলে CH3OH বিহেভিং অ্যাজ এ গুড লিভিং গ্রুপ যেটা কিনা মিথানল, তো তোমার সিস্টেম থেকে লিভ হয়ে যাবে কেন, কারণ পজিটিভ চার্জটাকে নিউট্রালাইজ করার জন্য, ঠিক আছে। তাহলে আর পজিটিভ চার্জ প্লাস তোমার কি হবে CH3OH অ্যাজ এ অ্যালকোহল রিমুভ হয়ে গেল। তারপর স্যার এখানে কি হবে, কাউন্টার পার্ট X মাইনাস তোমার এখানে এসে অ্যাটাক করবে, তাহলে RX তোমার এখানে ফরমেশন হবে। ওকে, দেখো এখানে এবার আমি মেকানিজমগুলোকে নিয়ে ডিসকাস করি। দেখো সো বেসিক্যালি এখানে কি করা হচ্ছে, তোমার HX তোমাকে ধরো দেওয়া হয়েছে, ঠিক আছে। HX মানে বেসিক্যালি কোনো একটা অ্যাসিড তোমাকে দেওয়া হয়েছে, মোনোপ্রোটিক অ্যাসিড তোমাকে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে স্যার এই অক্সিজেনের লোন পেয়ার আছে, এবার বলতেই পারো স্যার এই অক্সিজেনের তো স্যার লোন পেয়ার আছে, তাহলে এটা কেন প্রোটোনেট হবে না? আরে এটা প্রোটোনেট হয়ে হবে এটা কি, বাট এটা যদি তোমার প্রোটোনেট হয় তাহলে তোমার এটা অ্যাজ এ গুড লিভিং গ্রুপ সিস্টেম থেকে রিমুভ হতে পারে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই এই অক্সিজেনটা তুমি প্রোটোনেট করলে, তাহলে প্রোটোনেট করে এখান থেকে X মাইনাসটা স্যার রিমুভ হলো, ভালো কথা। এখানে তোমার কি আছে, অক্সিজেন আছে, এবার এখানে O এই হচ্ছে হাইড্রোজেন আর এখানে হচ্ছে তোমার R গ্রুপ, ঠিক আছে। এখানে পজিটিভ চার্জের কনভার্ট হয়েছে, ঠিক আছে। এবার স্যার অক্সিজেনের এখানে লোন পেয়ার আছে, সেই লোন পেয়ারটা এখানে ডিলোকালাইজ বা পুশ করছে এই যে অ্যালকোহলটা ফর্মেশন আছে সেটাকে সিস্টেম থেকে রিমুভ হয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। তাহলে এই পুশটা পাওয়ার জন্য ওটা সিস্টেম থেকে তোমার বেরিয়ে গেল, তাহলে বেরিয়ে যাওয়ার পর তোমার কিসের ফর্মেশন হচ্ছে, এই হচ্ছে ডাবল বন্ড আর পজিটিভ চার্জ, ঠিক আছে। এবার এখানে কি হয়, এই যে কাউন্টার পার্ট তোমার এক্সট্রা বেরিয়ে গেছে, সেই এক্সটা কি হবে, X মাইনাস এখানে এসে অ্যাজ এ নিউক্লিওফাইল হিসেবে তোমার অ্যাটাক করবে, তাহলে যদি অ্যাটাক করে তাহলে তোমার যেটা প্রোডাক্ট ফর্মেশন হবে দ্যাট ইজ ইউর X, ঠিক আছে। তাহলে এই হচ্ছে স্যার ব্যাপার, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে সিম্পলিয়েস্ট মেকানিজম যেগুলো কিন্তু তোমাকে জানতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু তুমি অ্যাডভান্স মেকানিজমগুলো পরে করতে পারবে না, ঠিক আছে। দেখো এখানে তোমাকে কি দিয়েছে স্যার, এখানে মিথাইল আছে আর এখানে OH আছে, তাহলে H3PO4 মানে স্যার একটা অ্যাসিড, তাই না? তাহলে এই ফসফরিক অ্যাসিড, ঠিক আছে। তো এই অ্যাসিডটা দেওয়া হয়েছে, এবার অ্যাসিডের ক্ষেত্রে স্যার H প্লাসটাকে বেসিক্যালি ক্যাপচার করবে, এই ক্যাপচার করলো, তাহলে ক্যাপচার করার পর তোমার কি হবে, এই যে স্যার OH2 পজিটিভ চার্জ এখান থেকে বেরিয়ে গেল, তাহলে তোমার এখানে OH2 পজিটিভ চার্জ যদি সিস্টেম থেকে রিমুভ হয়ে যায়, পজিটিভ চার্জ এখানে, ঠিক আছে, ঠিক আছে, তোমার পজিটিভ চার্জের ফর্মেশন হচ্ছে। নেক্সট হচ্ছে তোমার দেখো পটাশিয়াম আয়োডাইড দিয়েছে, তাহলে পটাশিয়াম আয়োডাইড তার মানে এখানে I মাইনাস আছে, স্যার I মাইনাসটা এখানে সিস্টেমে এসে অ্যাটাক করবে, সো দ্যাটস ওয়াই এখানে কিসের ফর্মেশন হবে, এখানে CH3 আর এখানে আয়োডিন। ওকে, এখানে ক্ষেত্রে দেখো তাহলে স্যার কি হবে, প্রথমে স্যার এখানে কি হচ্ছে, এক্সট্রা স্যার রিমুভ হয়ে যাচ্ছে সিস্টেম থেকে, তাহলে সিস্টেম থেকে যদি তোমার এক্সট্রা রিমুভ হয়ে যায় তাহলে কিসের ফর্মেশন হবে স্যার, কার্বোক্যাটায়ন। এখান থেকে তোমার এবার কি হবে স্যার, ওয়াটার গিয়ে এখানে অ্যাটাক করছে, অ্যাটাক করলো, তাহলে ওয়াটার যদি এখানে তোমার গিয়ে অ্যাটাক করে তাহলে কিসের ফর্মেশন হবে, CH3 আর এখানে হচ্ছে OH2 পজিটিভ চার্জ, ঠিক আছে। এই পজিটিভ চার্জকে নিউট্রালাইজ করার জন্য -H প্লাস হয়ে যাচ্ছে, যার জন্য বেসিক্যালি তোমার কিসের ফর্মেশন হবে বাবা, CH3 আর এখানে OH। ওকে, নেক্সট দিন আমাদের যেটা দেখতে হবে, এখনো কিছু এটার এক্সাম্পলস আছে, ঠিক আছে, তারপর সলভোলিসিস রিয়াকশন আছে, আরও অনেক কিছু এক্সেপশনাল কেস আছে, সেগুলো আমরা দেখবো, দেওয়ার পর আমরা বেসিক্যালি SN2 তে মুভ করে যাবো, ঠিক আছে। সো দ্যাটস অল ফর টুডে অ্যান্ড হ্যাপি লার্নিং।